হ্যানকক এমন একজন সুপারহিরো যাকে শহরের সবাই হিট করে, কারণ হ্যানকক মানুষকে সাহায্য করে ঠিকই, কিন্তু তার র্যাকলেস ব্যবহারের জন্য উল্টো কয়েক মিলিয়নের ক্ষতি হয়ে যায়। হ্যানকক বেশিরভাগ সময়ই মদ খেয়ে মাতাল হয়ে শহরের বিভিন্ন জায়গায় পড়ে থাকে। তবে একটা ঘটনার পর এই মাতাল হ্যানককের জীবনে একটা টুইস্ট আসে। কি সেই টুইস্ট, সেটাই আমরা মুভিতে দেখতে চলেছি। হ্যানকক একটা অ্যাকশন এন্টারটেইনিং সুপারহিরো মুভি। তুমি যদি সুপারহিরো ফ্যান হয়ে থাকো আর ডিসি মার্ভেলের বাইরে একটা সুপারহিরো মুভি দেখতে চাইছো, তাহলে এই মুভিটা তোমার ভালো লাগবেই। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি হ্যানকক মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাজ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। মুভির শুরুতে আমরা দেখতে পাই শহরে কিছু ডাকাত ব্যাংক ডাকাতি করে পালাচ্ছিল। পুলিশ তাদেরকে ধরার জন্য গাড়ি নিয়ে চেস করছে। এদিকে হ্যানকক মদ খেয়ে মাতাল হয়ে রাস্তার পাশে একটা বেঞ্চে শুয়ে আছে। একটা বাচ্চা এসে হ্যানকককে ঘুম থেকে জাগায়। যেহেতু হ্যানকক একজন সুপারহিরো, তার মধ্যে সুপার পাওয়ার্স আছে, তাই বাচ্চাটা হ্যানকককে নিউজে সে ডাকাতির নিউজ দেখিয়ে ডাকাতগুলোকে ধরতে যেতে বলে। কিন্তু হ্যানকক হলো উগ্র মেজাজের, সে বাচ্চাটাকে চলে যেতে বলে। বাচ্চাটা যেতে যেতে হ্যানকককে অ্যাজহোল বলে যায়। আর এই গালিটা শুনলে হ্যানকক অনেক রেগে যায়, কারণ সবাই হ্যানকককে অ্যাজহোল বলে গালি দেয়। হ্যানকক রেগে ডাকাতগুলোকে ধরার জন্য যেতে শুরু করে। সে ফ্লাইট নেওয়ার সময় সে বেঞ্চটাকে ভেঙে ফেলে। এর থেকে আমরা বুঝতে পারি হ্যানকক কেমন বেপরোয়া। উড়ে উড়ে সে ডাকাতগুলোর কাছে চলে আসে। তবে তার খামখেয়ালির কারণে একটা সাইনবোর্ড ভেঙে যায়, যার ফলে রাস্তায় থাকা পুলিশের গাড়িগুলোর অনেক ক্ষতি হয়ে যায়। হ্যানকক গাড়ির ছাদ ভেঙে ডাকাতগুলোর গাড়িতে ঢুকে যায়। তারা গুলি করলে হ্যানককের মদের বোতল আর সানগ্লাস ভেঙে যায়। এতে হ্যানকক আবারও রেগে যায়। সে গাড়ির নিচে পা ঢুকিয়ে রাস্তা ভেঙে চড়ে গাড়িটাকে ফাইনালি থামিয়ে দেয়। তবে ডাকাতগুলো আরেকটা ভুল করে ফেলে, তারা হ্যানকককে অ্যাজহোল বলে। হ্যানককের মাথা আবারও গরম হয়ে যায়। তখন হ্যানকক গাড়িটাকে কিছুক্ষণ হাওয়ায় ভাসায়, এরপর একটা পিলারের সাথে আটকে রেখে দেয়। সেখান থেকে হ্যানকক বারে মদ খেতে চলে যায়। নিউজে বলা হয় হ্যানকক শহরে যা করেছে তার জন্য $9 মিলিয়ন ক্ষতি হয়েছে। সে যতটুকু না হেল্প করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে। তো বুঝতেই পারছো মানুষ কেন হ্যানকককে এত হেট করে আর অ্যাজহোল বলে গালি দেয়। এরপর একজন পাবলিক রিলেশনস স্পেশালিস্ট রে অ্যামব্রেকে দেখানো হয়। রে কয়েকজন বড় বিজনেসম্যানকে একটা সিম্বল বানিয়ে সেটা ব্যবহার করে চ্যারিটি করতে বলে, আর একটা মেডিসিন ফ্রিতে মানুষকে দিতে বলে। রে পুরো ওয়ার্ল্ডে চ্যারিটি করতে চাইছে, কিন্তু বিজনেসম্যানরা ফ্রি দেওয়ার কথা শুনে রে এর অফার রিজেক্ট করে দেয়। হতাশ হয়ে রে অফিস থেকে বাড়ি ফিরে আসতে থাকে। গাড়ি নিয়ে আসার সময় রে এর গাড়ি জ্যামে আটকে যায়। তার গাড়িটা রেল লাইনের ঠিক উপরে ছিল, আর তখনই সেই লাইনে ট্রেন আসছিল। সামনে পিছনে গাড়ি থাকায় সে তার গাড়িটাকে সরাতেও পারছিল না। দরজা খুলতে গিয়ে দরজার হ্যান্ডেল ভেঙে যায়। কোনো মতে দরজা খুলতে পারলেও সিট বেল্ট আটকে যায়। ট্রেন যখন খুব কাছাকাছি চলে আসে তখন হ্যানকক সেখানে আসে। হ্যানকক রে এর গাড়িটাকে পাশের দিকে ছুঁড়ে মারে। রে বেঁচে যায়। তবে টাইম কম থাকায় হ্যানককের সাথে ট্রেনটা ধাক্কা খায়। হ্যানকক এতটাই পাওয়ারফুল যে তার সাথে ধাক্কা লেগে ট্রেনটা দুমড়ে মুচড়ে যায়। সবগুলো বগি একটার উপর একটা উঠে বাজে অবস্থা হয়ে যায়। তখন সবাই হ্যানকককে আবারও গালাগালি করতে শুরু করে। সবাই বলতে থাকে ট্রেনটাকে ধাক্কা না দিয়ে গাড়িটাকে নিয়ে উপরে উঠে গেলেই তো আর কোনো অ্যাক্সিডেন্ট হতো না। সবাই হ্যানককে দোষ দিতে থাকলে রে এসে সবাইকে থামতে বলে। রে বলে হ্যানকক তাকে বাঁচিয়েছে, হ্যানককের কারণেই সে তার নিজের ফ্যামিলির কাছে ফিরে যেতে পারবে। রে হ্যানকককে ধন্যবাদ জানায় আর তাকে গাড়িসহ বাড়িতে পৌঁছে দিতে বলে। হ্যানকক গাড়িসহ রেকে তার বাড়ির সামনে নিয়ে ল্যান্ড করে। সেখানে রে হ্যানককের সাথে তার ছেলে অ্যারন আর ওয়াইফ ম্যারির পরিচয় করিয়ে দেয়। হ্যানকক চলে যাচ্ছিল, তখন রে হ্যানকককে জিজ্ঞেস করে সে নর্মাল মানুষের মতো খাবার খায় কিনা, তাহলে আজকে তাদের সাথে মিটবল আর স্প্যাগেটি খেতে পারে। হ্যানকক বলে সে মিটবল অনেক পছন্দ করে। রের ওয়াইফ ম্যারি চাইছিল হ্যানকক যত দ্রুত চলে যাক, তবে রের জোরাজোরির কারণে হ্যানকক তাদের সাথে খাবার খেতে বসে। খেতে খেতে অ্যারন হ্যানকককে বলে তাদের পাশের বাসার একটা ছেলে মিশেল তাকে বুলি করে, মারধর করে। খাওয়া দাওয়া শেষে হ্যানকক চলে যাওয়ার সময় রে বলে সে পাবলিক রিলেশনস নিয়ে কাজ করে, সে হ্যানকককে হেল্প করতে পারবে। মানে হ্যানকক মানুষকে হেল্প করতে চায়, কিন্তু তাও মানুষ হ্যানকককে হিট করে। তাই রে চাইছে সে হ্যানকককে পাবলিকের কাছে হিরো হিসেবে তুলে ধরবে, হ্যানককের একটা ভালো ইমেজ তৈরি করবে, যাতে পাবলিক হ্যানককের অভাব অনুভব করে আর হ্যানকককে পছন্দ করে। তবে পাবলিক হ্যানককের ব্যাপারে কি ভাবলো তাতে তার কিছু আসে যায় না। সে রের কথা না শুনেই চলে যায়। সেদিন রাতে রে তার ওয়াইফ ম্যারির সাথে হ্যানককের ব্যাপারে কথা বলে। ম্যারি বলে রে এর হ্যানককের সাথে কাজ করা উচিত না। নিউজে যা দেখানো হয় তাতে মনে হয় না হ্যানকক ভালো মানুষ। রে বলে হ্যানকক ভালো কাজ করে, তবে তার পাবলিকের কেয়ার দরকার। হ্যানকক তাদের বাড়ির ছাদে বসে এসব কথা শুনছিল। সে তার বাড়িতে ফিরে গিয়ে রের কথাগুলো নিয়ে ভাবতে শুরু করে। তার কাছে স্মৃতি হিসেবে একটা ছোট বক্স আছে, যাতে 2টা মুভির টিকিট আছে। এছাড়া তার নিজেকে নিয়ে কিছুই জানা নেই। ফাইনালি সে ঠিক করে রের কথা মতো কাজ করে পাবলিক রিলেশন বিল্ড করবে। তাই পরদিন রের বাড়ির সামনে এসে ল্যান্ড করে। তখন মিশেল নামের সেই ছেলেটা যে রের ছেলে অ্যারনকে বুলি করে, সে বিনা কারণেই হ্যানকককে অ্যাজহোল বলে। হ্যানকক তার কাছে গিয়ে আরেকবার অ্যাজহোল বলতে বলে। যখনই ছেলেটা আরেকবার অ্যাজহোল বলে তখন হ্যানকক তাকে আকাশে ছুঁড়ে মারে।
রে এসে হ্যানকককে দেখে খুশি হয়ে যায়। রের সাথে কথা বলতে বলতে মিশেল আকাশ থেকে পড়ে, তবে হ্যানকক তাকে ধরে ফেলে। মিশেল কান্না করতে করতে চলে যায়। রে বলে এখন থেকে আর এসব করা যাবে না। মিশেল গিয়ে এখন তার মায়ের সাথে হ্যানকককে নিয়ে কমপ্লেন করবে, যেটা হ্যানককের ইমেজের জন্য মোটেও ভালো হবে না। রে হ্যানকককে তার ইউটিউবে থাকা কিছু ভিডিও দেখায়, যেগুলোর কারণে তার ডিফেম হচ্ছে। একটা ভিডিওতে হ্যানককের জামা কাপড় পুড়ে গিয়েছিল, আর সেই বাচ্চাদের মাঝে ছিল। অন্য একটা ভিডিওতে আমরা দেখতে পাই সাগর পাড়ে একটা তিমি পড়েছিল। হ্যানকক সাহায্য করার জন্য তিমিটাকে পানিতে ছুঁড়ে মারে, তবে সেটা গিয়ে একটা বোটে ধাক্কা মেরে বোটটাকে ডুবিয়ে দেয়। রে হ্যানকককে বলে সে চায় পাবলিক তাকে পছন্দ করুক, পাবলিক তার সাথে ভালো ব্যবহার করুক, কিন্তু পাবলিক তাকে রিজেক্ট করে, তাই সেও এখন পাবলিককে রিজেক্ট করছে। তখন ম্যারি আর অ্যারন বাড়িতে আসে। ম্যারি রেকে নিউজ দেখতে বলে। নিউজে বলা হচ্ছে হ্যানকক শহরে অনেক ক্ষতি করেছে, আর সে আইনের ঊর্ধ্বে না, তাই তাকে আইন মেনে চলতে হবে, আর আইন অনুযায়ী সাজা পেতে হবে। রে এটাকে একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে চায়। রে বলে হ্যানককের উচিত পাবলিকের সামনে ক্ষমা চাওয়া আর নিজেকে সারেন্ডার করা। কয়েক সপ্তাহ সে না থাকলে মানুষ তাকে মিস করতে শুরু করবে, তখন গভর্নমেন্ট থেকে তাকে রিলিজ করে দেওয়া হবে। ফিরে এসে হ্যানকক সবার ফেভারিট হয়ে যাবে। হ্যানকক রের কথা মতো প্রেস ডেকে রের লেখা অ্যাপোলজি পড়ে ক্ষমা চায় আর নিজেকে সারেন্ডার করে দেয়। অ্যারেস্ট করে হ্যানকককে জেলে নেওয়া হয়। জেলের মধ্যে কয়েকজন কয়েদি হ্যানকককে মারার জন্য ঘিরে ধরে, কারণ জেলে থাকা 80% কয়েদিদেরকেই হ্যানকক ধরিয়ে দিয়েছিল। যদিও তারা জানে হ্যানকক অনেক পাওয়ারফুল, তবুও তারা হ্যানকককে ডিস্টার্ব করতে থাকে। তখন হ্যানকক বলে তার পদ থেকে সরে না দাঁড়ালে দুজনের মধ্যে একজনের মাথা আরেকজনের পিছনে দিয়ে দিবে। তবুও তারা দুজন না সরলে হ্যানকক তার কথা মতো কাজ করে। এই সিনটা খুবই এন্টারটেইনিং ছিল। পরদিন রে এসে হ্যানকককে বলে জেলে এমন মারামারি করা যাবে না। রে জানায় হ্যানকককে 8 বছর জেল দেওয়া হয়েছে, যদি সে ঠিকমতো জেলে থাকে তাহলে 4 বছরে তাকে মুক্তি দেওয়া হবে। এটা শুনে হ্যানকক আর কোনো মতে জেলে থাকতে চায় না। দরজা ভেঙে হ্যানকক বের হয়ে আসতে থাকে। তখন রে হ্যানকককে বোঝায় সে যদি এখন স্যাক্রিফাইস না করে তাহলে সারা জীবন তাকে মিজারেবল লাইফ কাটাতে হবে, মানুষের হেট পেতে হবে। আর সে জেলে থাকার সময় যখন মানুষের হিরোর দরকার হবে তখন হ্যানকককে তাদের সামনে উপস্থিত করা হবে। এভাবেই সে সবার হিরো হতে পারবে। হ্যানকক আবারও জেলে থাকতে শুরু করে, অন্য কয়েদিদের সাথে সময় কাটাতে শুরু করে। আর রে এসে হ্যানকককে পাবলিকের সাথে কথা বলার টেকনিক শেখায়। রে হ্যানকককে বলে যখনই কোনো ক্রাইম সিনে যাবে সেখানে থাকে পুলিশদেরকে গুড জব বলতে হবে। মাত্র 5 দিন হ্যানকক জেলে থাকার কারণে শহরের ক্রাইম 36% বেড়ে গেছে। তার মানে হ্যানককের অভাব সবাই ধীরে ধীরে অনুভব করছে। পরদিন ম্যারি আর অ্যারন হ্যানককের জন্য মিটবল আর স্প্যাগেটি নিয়ে দেখা করতে আসে। ম্যারি হ্যানকককে বলে রে অনেক ভালো মানুষ, সে যেন রেকে হতাশ না করে। এভাবে আরও কিছুদিন জেলে কেটে যায়। এর মাঝে রে একদিন হ্যানককের জন্য একটা সুপারহিরো ইউনিফর্ম নিয়ে আসে। হ্যানকক কোনো মতে সেই স্যুটটা পরতে চায় না, তবে রে বলে স্যুট সবাইকে একটা পারপোজ দেয়, তাই তার স্যুটটা পরা উচিত। পরদিন হ্যানকক ভলিবল খেলার সময় বলটা জেলের বাইরে চলে যায়। বল আনার জন্য সে লাফিয়ে জেলের বাইরে চলে যায়। পুলিশরা ভাবে হ্যানকক বুঝি পালিয়ে গেল। তখন হ্যানকক নিজেও ভাবে এখন পালিয়ে গেলে কি হবে। তখন সে রেকে হতাশ করতে চায় না, তাই আবারও জেলে ফিরে আসে। এমনই একদিন হ্যানকক জেলে শুয়েছিল। তখন একজন গার্ড এসে জানায় পুলিশের চিফ হ্যানকককে ডেকেছে, তাদের হ্যানককের সাহায্যের দরকার। ফাইনালি হ্যানককের ডাক পড়েছে, তাই হ্যানকক নিজের হাতের নখ দিয়ে শেভ করে নেয়। এদিকে আমরা দেখতে পাই একটা ব্যাংকে কয়েকজন ডাকাত ঢুকে কিছু লোককে হোস্টেজেস বানিয়ে রেখেছে। হোস্টেজেসদের গায়ে কিছু এক্সপ্লোসিভ লাগিয়ে রেখেছে, আর বাইরে পুলিশদের সাথে তাদের গোলাগুলি হচ্ছে। একজন পুলিশ অফিসার গুলি খেয়ে সেখানে ফেসে আছে। এমন সময় সেখানে শহরের সুপারহিরো হ্যানকক চলে আসে। হ্যানককের গায়ে রেয়ার দেওয়া সেই সুপারহিরো স্যুটটা ছিল। হ্যানকক এবার খুব সফটভাবে কিছু না ভেঙে সেখানে ল্যান্ডিং করে। অফিসার হ্যানকককে সিচুয়েশন বুঝিয়ে বলে। হ্যানকক সবাইকে গুড জব বলে। এরপর গোলাগুলির মাঝে ব্যাডাসভাবে হেঁটে যায়। হ্যানকক গিয়ে ফেসে যাওয়া সেই অফিসারকে জিজ্ঞেস করে তাকে টাচ করার পারমিশন আছে কিনা। তো বুঝতেই পারছো হ্যানকক কত ভালো হয়ে গেছে। অফিসার হ্যানককে টাচ করার পারমিশন দিলে হ্যানকক অফিসারকে কোলে তুলে নিয়ে গাড়িটাকে শিল্ড বানিয়ে উদ্ধার করে আনে। এরপর ভিতরে গিয়ে সুপারফাস্ট স্পিডে এক এক করে সবগুলো ডাকাতকে ধরে নিয়ে যায়। তাদের লিডার হ্যানককে বলে হ্যানকক যদি তাকে ভল্ট খুলে টাকা বের করে না দেয় আর তাকে সেখান থেকে সেফলি বের করে না নেয় তাহলে সে রিমোট চেপে সবাইকে মেরে ফেলবে। হ্যানকক বলে সে এমনটা করতে পারবে না। তখন সেই ডাকাতটা একটা ভুল করে বসে, সে হ্যানকককে অ্যাজহোল বলে। তখন হ্যানকক রেগে গিয়ে একটা পাত নিয়ে সেটাকে ধারালো করে নেয় আর তাকে আরেকবার অ্যাজহোল বলতে বলে। সে এই বলার সাথে সাথেই হ্যানকক পাটটা ছুঁড়ে মারে। এরপর আমরা দেখতে পাই হ্যানকক সেই ডাকাতের কাটা হাত রিমোট সহকারে এনে অফিসারের কাছে দেয়। সে অফিসারকে বলে গুড জব। অফিসার বলে না, এবার হ্যানকক ভালো কাজ করেছে। পাবলিক হ্যানককের জন্য তালি বাজায়। ফাইনালি হ্যানককে এখন সবাই হিরো হিসেবে মেনে নিয়েছে। এটা দেখে রে অনেক খুশি হয়ে যায়। সেলিব্রেট করার জন্য রে, ম্যারি, অ্যারন আর হ্যানকক ডিনার করতে যায়। হ্যানকক রেকে জিজ্ঞেস করে তার আর ম্যারির কীভাবে দেখা হয়েছিল। রে জানায় তার আগেও বিয়ে হয়েছিল। অ্যারনের জন্মের সময় তার ফার্স্ট ওয়াইফ মারা গিয়েছিল। এরপর একদিন সুপারমার্কেটে ডাইপার আনতে গিয়ে ম্যারির সাথে দেখা হয়েছিল। তারপর থেকে তারা একসাথে আছে।
এরপর রে হ্যানকককে জিজ্ঞেস করে হ্যানকক কোনো এলিয়েন কিনা, যে কোনো স্পেসশিপে করে বা উল্কাপিণ্ডে করে পৃথিবীতে এসেছে। হ্যানকক বলে তার যতটুকু মনে আছে সে একটা হসপিটালে ছিল। রে বলে তাহলে নিশ্চয়ই তার উপর কোনো এক্সপেরিমেন্ট করা হয়েছিল। হ্যানকক বলে না, এমন কিছুই হয়নি। হসপিটালে তার সেন্স ফিরে আসলে সে দেখতে পায় তার মাথা ফাটা ছিল। নার্স ইঞ্জেকশন দিতে চাইলে তার বডিতে লেগে নিরল ভেঙে গিয়েছিল, আর 1 ঘন্টার মধ্যেই তার মাথা ঠিক হয়ে গিয়েছিল। তবে কেউ তাকে দেখতে আসেনি। নার্স তার নাম জন হ্যানকক বলেছিল। পরে সে তার পকেটে কিছু বাবল গাম আর 2টা মুভির টিকিট পেয়েছিল। ম্যারি বলে মাথায় আঘাত পাওয়ার কারণে হয়তো অ্যামনেশিয়া হয়েছে, তাই সে সবকিছু ভুলে গেছে। রে বলে এত বড় একটা ঘটনা নিউজে আসলো না কেন? হ্যানকক বলে নিউজে এসেছিল, তবে সেটা 80 বছর আগে, মানে এই ঘটনা 80 বছর আগে ঘটেছিল। হ্যানকক অনেক ইমোশনাল হয়ে বলে তাকে কেউই দেখতে আসলো না, তার আপন বলতে কেউ নেই। রে মাতাল হয়ে গেলে হ্যানকক রেকে বাসায় পৌঁছে দেয়। ফিরে আসার সময় কোনো কারণে ম্যারি আর হ্যানকক একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে। তারা ক্লোজ হলে ম্যারি হ্যানকককে অনেক জোরে বাইরে ছুঁড়ে মারে। ঘরের দেয়াল ভেঙে এসে গায়ের উপরে গিয়ে পড়ে। হ্যানকক তো অনেক অবাক হয়ে যায়, ম্যারির মধ্যে এত শক্তি আসলো কিভাবে। তখন ম্যারি হ্যানকককে বলে এই ব্যাপারে যেন রে কোনোভাবে জানতে না পারে। পরদিন সকালে ঘুম থেকে উঠে রে জিজ্ঞেস করে এসব কিভাবে হলো। ম্যারি বলে গতকাল রাতে হ্যানকক অনেক জোরে হাঁচি দিয়েছে, যার ইম্প্যাক্টে এমনটা হয়েছে। পরদিন হ্যানকক আবারও আসলে ম্যারি বলে হ্যানককের চলে যাওয়া উচিত, সে আরেকটা হাঁচি দিলে তাদের ঘরটাই উড়ে যাবে। রের কাছে কল আসলে রে কথা বলতে থাকে। এদিকে হ্যানকক একটা কাঁটা চামচ দিয়ে ম্যারির শক্তি চেক করে, এরপর একটা কাঠের বেলুন দিয়ে ম্যারির মাথায় বাড়িয়ে দেয়। হ্যানকক ম্যারিকে আলাদাভাবে এই ব্যাপারে কথা বলার জন্য বলে। ম্যারি তাকে চলে যেতে বললে হ্যানকক 2টা পেন নিয়ে ম্যারিকে মারতে আসে। ম্যারি রের সামনে ধরা পড়তে চায় না, তাই সে হ্যানককের সাথে কথা বলতে রাজি হয়। এদিকে জেলে আমরা সেই 3জন ক্রিমিনালকে দেখি, যাদের 2জনকে হ্যানকক জেলে মেরেছিল, আর একজন ব্যাংক ডাকাত যার হাত কেটে দিয়েছিল। তারা হাত মিলিয়ে বলে যে করেই হোক তারা হ্যানকককে মেরে প্রতিশোধ নিবেই। এরপর ম্যারি হ্যানককের বাড়িতে কথা বলার জন্য আসে। হ্যানকক বলে তারা 2জন সেম, তাদের মতো আর কেউ আছে কিনা। ম্যারি বলে আগে ছিল, তবে এখন তারা মারা গেছে, এখন শুধু তারা 2জনই বেঁচে আছে। হ্যানকক জিজ্ঞেস করে তাদের 2জনের সম্পর্ক কি। ম্যারি বলে তারা 2জন ব্রাদার অ্যান্ড সিস্টার। হ্যানকক বলে ব্রাদার সিস্টাররা এভাবে ক্লোজ হয় না, গতরাতে তারা যেমন ক্লোজ হয়েছিল। হ্যানকক বুঝে যায় ম্যারি মিথ্যা বলছে, তাই সে রেকে সবকিছু জানানোর জন্য উড়ে যেতে শুরু করে। তখন ম্যারিও হ্যানকককে আটকাতে যায়। তাদের মধ্যে একটা বিশাল ফাইট শুরু হয়ে যায়। বুঝতেই পারছো 2জন সুপারহিরোর মধ্যে ফাইট হলে কি হয়। পুরো শহরে ভাঙচুর শুরু হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই ম্যারি ওয়েদার কন্ট্রোল করতে পারে। ম্যারি আকাশ ঘন কালো করে টর্নেডো তৈরি করে হ্যানকককে অ্যাটাক করে। ফাইট করতে করতে একসময় তারা রের অফিসের সামনে চলে আসে। হ্যানকক ম্যারিকে সবকিছুর জন্য সরি বলে, তবে রে উপর থেকে তাদেরকে দেখে ফেলে। রে বাড়িতে ফিরে গেলে ম্যারি আর হ্যানকক বাড়িতে আসে। ম্যারি রেকে জানিয়ে দেয় সেও হ্যানককের মতো একজন সুপার হিরো। এখন শুধু তারা 2জনই বাকি আছে। বাকিরা নিজেদের মধ্যে জুটি তৈরি করেছে, যার কারণে তারা মারা গেছে। রে ম্যারিকে সবকিছু খুলে বলতে বলে। ম্যারি জানায় টেকনিক্যালি হ্যানকক হচ্ছে তার হাজব্যান্ড, তবে তারা অনেক আগেই আলাদা হয়ে গিয়েছিল। তবে সেটা হ্যানককের মনে নেই। মূলত তাদের জাতিকে জোড়ায় জোড়ায় বানানো হয়েছিল। হ্যানকক আর ম্যারি একটা জোড়া, তারা যতবারই আলাদা হয় ততবারই তারা একসাথে হয়ে যায়। হ্যানকক এটা ভেবে স্যাড হয়ে যায় যে ম্যারি সবকিছু জেনেও হ্যানকককে 80 বছর ধরে একা রেখেছে, একবারও তার সাথে দেখা করতে চায়নি। এরপর আবারও হ্যানকক মদ খেতে শুরু করে। মদ কেনার জন্য সুপার শপে গেলে শপ ওনার হ্যানকককে ইশারা করে বোঝায় তাকে 2জন রবার আটকে রেখেছে। নিচেই 2জন রবার শপ ওনারের দিকে গান পয়েন্ট করে রেখেছিল। হ্যানকক একজনকে টেনে বের করে আনে, অন্যজন শপ ওনারের মাথায় গান পয়েন্ট করে। তখন হ্যানকক একটা চকলেট বার নিয়ে এসে রবারের দিকে মারে, তবে ততক্ষণে রবার হ্যানকককে গুলি করে দেয়। যদিও হ্যানকক বুলেট প্রুফ, এর আগে কখনো বুলেট তার গায়ে লাগেনি, কিন্তু অদ্ভুতভাবে কোনো কারণে এবারের গুলি লাগার কারণে হ্যানকক আহত হয়ে যায়। তাকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। হ্যানকক বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। রে অ্যারনকে নিয়ে হসপিটালে হ্যানকককে দেখতে আসে। ম্যারি এসে হ্যানকককে বলে তারা ধীরে ধীরে মর্টাল হয়ে যাচ্ছে, কারণ তারা কাছাকাছি এসে গেছে। তার মানে তারা 2জন জোড়া হওয়ায় তারা কাছাকাছি আসলে তাদের শক্তি কমতে শুরু করে, আর তারা মর্টাল হয়ে যায়। এর মাধ্যমে তারা মানুষের মতো জীবনযাপন করতে পারে। এর আগেও তারা অনেকবার একসাথে হয়েছিল, প্রতিবারই তারা মর্টাল হয়ে গিয়েছিল, আর প্রতিবারই তাদের উপর অ্যাটাক করা হয়েছে। 80 বছর আগেও তারা একসাথে জীবন শুরু করেছিল। মায়ামিতে থাকার সময় তাদের উপর অ্যাটাক করা হয়েছিল। হ্যানককের মাথায় মারাত্মক আঘাত করা হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর হ্যানককের জ্ঞান ফিরে আসে, তবে সে ম্যারিকে চিনতে পারেনি। হ্যানককের ভালোর জন্যই ম্যারি তাকে ছেড়ে চলে গিয়েছিল। তারা কথা বলছিল, এমন সময় সেই 3জন ক্রিমিনাল এসে তাদের উপর ফায়ার করে। হ্যানকককে বাঁচাতে গিয়ে ম্যারির গায়ে গুলি লাগে। ম্যারিকে ব্যাডে শুইয়ে দিয়ে হ্যানকক ক্রিমিনালগুলোকে মারতে শুরু করে। হ্যানকক রে আর অ্যারনকে সেফ জায়গায় থাকতে বলে। ডাক্তাররা ম্যারিকে ট্রিটমেন্ট করতে শুরু করে। তারা 2জন কাছাকাছি থাকে, তারা ভালনারেবল হয়ে গিয়েছিল, তাই হ্যানকক ক্রিমিনালগুলোর সাথে পেরে উঠছিল না। হ্যানকক তার শেষ শক্তি দিয়ে লড়াই করতে থাকে। এরপর সেই মেইন লিডার এসে হ্যানকককে অনেকগুলো ফায়ার করে।
একদিকে ম্যারির হার্টবিট বন্ধ হয়ে যায় আর অন্যদিকে হ্যানকক প্রায় মারা যাচ্ছে। যখনই ক্রিমিনালটা হ্যানককের মাথায় ফায়ার করবে তখন রে একটা কুড়াল দিয়ে ক্রিমিনালটার অন্য হাতটাও কেটে দেয়। হ্যানকক বুঝতে পারে ম্যারিকে বাঁচানোর জন্য তাকে অনেক দূরে চলে যেতে হবে। সে তার শেষ শক্তিটুকু ব্যবহার করে হসপিটালের বাইরে লাফ দেয়। এতে ম্যারির হার্টবিট ফিরে আসে। হ্যানকক নিজের শক্তি ফিরে পেতে শুরু করে। ধীরে ধীরে লাফাতে লাফাতে হ্যানকক একসময় অনেক বড় একটা লাফ দিয়ে চলে যায়। এদিকে ম্যারি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। 1 মাস পর আমরা দেখতে পাই রে আর ম্যারি একসাথে আছে। হ্যানকক রেকে কল করে উপরে তাকাতে বলে। রে উপরে তাকিয়ে দেখতে পায় চাঁদের রের সে অল হার্ট লোগো খোদাই করা। হ্যানকক রের ভালো কাজকে উৎসাহ দেওয়ার জন্য এটা করেছে। মুভি এখানেই শেষ হয়। তবে একটা পোস্ট ক্রেডিট সিন আছে যেখানে হ্যানকক একজন ভালো সুপারহিরোর মতো পুলিশকে সাহায্য করতে দেখা যায়। তো কেমন লাগলো হ্যানকক মুভিটা কমেন্টে জানিয়ে দিও। পরবর্তীতে কোন মুভিটা দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরো এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।